गुड मर्निंग फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস এখন বাজে সকাল 8:30, আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আমার বাবা না এখনও ঘুমোতে চাইছিল, ঘুম থেকে একদমই উঠতে চাইছিল না, আমি জোর করে তুলে দিয়েছি। এখন না উঠলে না দুপুরে ঘুমাবে না। আর ও দেখো ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে আমার কোলে। ব্রাশ করো আবার, আবার হাসছে, ব্রাশ করো। আর এদিকে দেখো আমার এক বালতি জামা প্যান্ট পরিষ্কার করা আছে বালতি করে, ওগুলো এখন রোদ্রে দিয়ে দেবো। আমি আগে ছেলেকে একটু ব্রাশ করিয়ে মুখটা ধুইয়ে দিই। আর এখন আমি ছেলে মেয়ের জন্য খিচুড়ি করব। দেখো এই সবজিগুলো নিয়ে নিয়েছি, এগুলো কেটে নেব। আর এর মধ্যে চাল আর ভাত তো সকালে হয়ে গেছে, ভাত দিয়ে দেবো, বেকার চাল দেবো না, অনেকটা সময় লাগবে। এখানে কুমড়ো, বেগুন, ঢ্যাঁড়স, পটল, শাক আছে, এগুলো কেটে নেব, নিয়ে ওদের খিচুড়িটা করে দেব। আমার খিচুড়ি করা হয়ে গেছে, দেখো আমি থালায় বেড়ে নিয়েছি, এবার দুই ভাই বোনকে খাইয়ে দেবো। আর এদিকে আমার ছেলে বসে আছে, ও একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে। ওদের দুজনকে একসঙ্গে খাইয়ে দেবো, না হলে নষ্ট করবে। আর আজকে আমাদের রান্না হয়েছে দেখো ভেন্ডি আলুর তরকারি, আর এখানে ডিমের তরকারি হয়েছে। ওদেরকে খাইয়ে দিয়েছি, এবার আমি খাবো। আর এখানে দেখো আমাদের টিভি ছিল, টিভি উপরের ঘরে তুলে দিয়েছি। আর আলমারিও এখানে নেই, এই দেয়ালে আলমারি ছিল। তো ওরা দুই ভাই বোন উপরে টিভি দেখছে, এই সুযোগে আমি খেয়ে নিই। আজকে বিকাল হতে না তোই মেয়ের খিদে পেয়ে গেছে, মা কী খাবো করে পাগল করে দিয়েছি। তো ভাবলাম একটু চাউমিন করে দিই। আর ছেলেকেও বিকালে কিছু খাওয়াবো না, এই ছোটো চাউমিন, বড়টা পুড়িয়ে গেছে, ছেলেকেও খাওয়াবো না, ওকেও চাউমিন করে খাইয়ে দেবো। আর এখন আমার রান্না করতে হবে, রাত্রে তরকারি নেই, আজকে ভাত পরে বসাবো। তো চাউমিনটা করার পরে তরকারিটা করে নেবো। আর আমি চাউমিনের জন্য জলও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ডিম আছে অনেক, মাছের ডিম বেসন দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে বড়া টাইপের করে আলু দিয়ে তরকারি করবো। আজকে আর অন্যান্য তরকারি করবো না, ডেলি একই তরকারি ভালো লাগে না। তো চাউমিনটা করে নিই, মেয়ে পাগল করে দিয়েছি চাউমিন খাওয়ার জন্য। চাউমিন আমার হয়ে গেছে, এবার ছেলে মেয়েকে আগে খেতে দেবো। আর তোমার দাদাভাইয়ের জন্য অল্প একটু রেখে দেবো। একটা চাউমিন একদম অল্পই হয়েছে। বড়াগুলো দেখো একটু বড় বড় হয়ে গেছে। এখানে মেখে কত হয়েছে, একটু বেসনটা কম দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা মাছ ভেজে রেখেছি, ও বড়ার তরকারি করলে ওর মাছ লাগবে, সেই জন্য একটা মাছ ভেজে রেখেছি। কত বড়া হয়েছে দেখো, এক বাটি। আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি করে এসেই বসলাম। আর তোমাদেরকে সকাল থেকে একটা জিনিস দেখানো হয়নি, যেটার জন্য আমাদের সর্বক্ষণ টেনশন হচ্ছে। দেখো মেয়ের মুখে দেখেছো একটা কি ইনফেকশন নাকি হয়ে গেছে, ওটা মানে কেটে গেছিলো, তারপরে ওর ভাই ওখানটায় আঁচড়ে নিয়েছে, তারপরে কি বাড়াবাড়ি হয়ে গেছে। কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মানে বিপদের পর বিপদ, একটার পর একটা হতেই আছে। তার মধ্যে ছেলেরও আজকে সকাল থেকে আবার সর্দি হয়েছে, কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, আবার আজকে সকালে ছেলের জন্য ওষুধ আনতে হচ্ছে। মানে মাসে 30 দিনের মধ্যে মনে হয় ওরা 15 দিন ভালো থাকে, 15 দিন শরীর খারাপের মধ্যে দিয়ে যায়। মানে কি অসুবিধার মধ্যে পড়েছি কি বলবো, মানে বিপদ একদম মানে ছাড়াচ্ছে না, একটার পর একটা হতেই আছে। তারপর লেগে যাবে। আর ছেলেকে মেয়ের কাছে যেতে দিই না, কারণ ছেলে যদি বাড়িতে আবার আঁচড়ে নাই ওখানে, আবার বাড়াবাড়ি হয়ে যাবে।
তো ভীষণ টেনশনের মধ্যে আছে, যার জন্য ওকে স্কুলেও যেতে দিচ্ছি না মেয়েকে, যে ঠিকঠাক করে শিখে যাওয়ার পর তারপরে স্কুলে যেতে দেবো। মানে কোথা থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই। হ্যাঁ বাবা হাত দেয় না। ভীষণ টেনশন হচ্ছে ওর ওই মুখটার জন্য, মুখে তো তো দেখো কেমন একটা বিচ্ছিরি লাগছে, আর ওরও অসুবিধা হচ্ছে করে না বাবা। তো বলবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই আমার সঙ্গে থাকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরা ভালো থাকো। গুড নাইট। করে না বাবা।